কুরআন, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? তখন কুরআন আমাদেরকে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে আসার আগে আমি সেই লৌহে মাহফুজেই ছিলাম। এই লৌহে মাহফুজ থেকে অল্প অল্প করে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। তাহলে বুঝলাম এই কোরআনের বাড়ি ছিল লৌহে মাহফুজ। 2 নম্বর, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ওহে কোরআন, তুমি এই পৃথিবীতে আসছো ভালো কথা, তুমি কার জন্য আসছো? কার উপরে তোমাকে আল্লাহ পাঠিয়েছেন? তখন কোরআন আমাদেরকে জবাব দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, এই কোরআন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠিয়েছি। আমরা বললাম, ঠিক আছে, ভালো কথা, কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এই কোরআন নাজিল হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, তুমি পৃথিবীতে আসছো ভালো কথা, তুমি পৃথিবীতে কোন মাসে আসছো? 1 বছরের মধ্যে তো 12টা মাস, কিন্তু কোন মাসে তুমি এই পৃথিবীর মধ্যে আসছো? তখন কোরআন আমাদেরকে বলল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। রমজানের মধ্যে আসছো ভালো কথা, রমাদানের এই মাসটা তো 30 দিন হয়, রমাদানের মধ্যে তো দিন আছে এবং রাত আছে। তুমি রমাদানুল কারীমের মধ্যে তুমি দিনের বেলায় আসছো পৃথিবীতে, নাকি রাতের বেলায় আসছো? তখন কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জুড়ে বলুন আল্লাহু আকবার। কুরআন আমাদেরকে জানিয়ে দিলেন, এই 30 দিনের যে রমাদানুল কারীম আছে, সেই রমাদানুল কারীমের লাইলাতুল কদরের রাতে, বরকতময় রাতে আমি এই পৃথিবীর মধ্যে আসছি। তাহলে আমরা কোরআনের কি পরিচয় পেলাম? সর্বপ্রথম কোরআনের বাড়ি ছিল কোথায়? সেই লৌহে মাহফুজে। 2 নম্বর, কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন কার উপর নাজিল হয়েছে তুমি? তখন কোরআন আমাদেরকে বলল, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলাম। 3 নম্বর, আমরা কোরআনকে প্রশ্ন করেছিলাম, তুমি কোন মাসে এই পৃথিবীতে আসছো? তখন কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদানুল কারীমের মধ্যে আসছি। সর্বশেষ আমরা কোরআনকে প্রশ্ন করলাম, রমাদানুল কারীম তো 30 দিনে হয়, রমাদানের মধ্যে তো দিন আছে এবং রাত আছে, তুমি দিনের বেলায় আসছো নাকি রাতের বেলা আসছো? তখন কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, আমি রমাদানুল কারীমের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিন লাইলাতুল কদর বলে যেটাকে আমরা জানি, ওই লাইলাতুল কদরের রাতে আমি এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। তখন আমরা কোরআনকে আবার জিজ্ঞেস করলাম, আমরা সব কিছু বুঝলাম, নবীর উপরে আসছো, তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজে, পৃথিবীতে আসছো রমাদানুল কারীমে লাইলাতুল কদরের রাতে, কিন্তু তুমি কেন এই পৃথিবীতে আসলা? তুমি যদি এই পৃথিবীতে না আসতা তাহলে হতো না, তুমি কেন এই পৃথিবীতে আসছো? তখন কুরআনুল কারীম আমাদেরকে উত্তর দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, এই কুরআন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন অন্ধকারাচ্ছন্ন যেই মানুষ আছে